শিব শম্ভু, জয়দেবের কনিষ্ঠ পুত্র লখাই, যাকে তুলে দিয়েছিলাম আমরা গিরিবাজে পায়রা, যে পায়রা হারিয়ে তুলে দিলাম আমরা সৈন্য গুরুল বাটুল, যে বাটুল নিয়ে খেলতে খেলতে মানবী সরোবরে গিয়ে তার মামিমার সঙ্গে শ্লীলতাহানি করেছে। আজই আমার রাজপ্রাসাদে এসে মহারানী সরকার কাছে বিচার প্রার্থী হয়েছে আমার কনিষ্ঠ পুত্র লখাই। আমার মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছে, তাই তো আজই আমি পাত্রী অন্বেষণে যাত্রা করব, সুপাত্রী পাইব, আমার পুত্র বধূরূপে চম্পাকে নগরে নিয়ে আসব। এই কে আছিস? পাঠিয়ে দে আমার সিপাহীকে। জয় বাবু জয়। পোহরানের বিড়ি রে তোরে মা যায় কেন সুতা, পোহরানের বিড়ি রে তোরে মা যায় কেন সুতা, পোহরানের বিড়ি রে তোরে মা যায় কেন সুতা, কেন সুতা। উপরেতে পাতা জরা ভিতরে মশলা ভরা রে, উপরে পাতা জরা ভিতরে মশলা ভরা রে। ওই আবার ওই আবার ওই আবার কাঠি দিয়ে মুক্তি মোরা পাছা কেন ফুটা, বাবু। আচ্ছা বলো তো, তুমি কি গান গাইছিলে? হ্যাঁ বাবু। আচ্ছা গানটা যে গাইলে আমি অদূর থেকে শুনলাম, হ্যাঁ আচ্ছা গানটা কি সঠিক একটু বুঝিয়ে বলো তো। বাবু এটা বিড়ির গান বাবু। বিড়ির গান? হ্যাঁ। মানে কি বললে যেন? পরাণের বিড়ি রে কে বাঁধিল তোর মাজায় সুতা। বাহ। আর উপরে দেয় পাতা জোড়া ভিতরে মাল মশলা ভরা। বাহ 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 বাহ। আবার কাঠি দিয়ে মুক্তি মোড়া হ্যাঁ কেন ফুটা। ও তাই নাকি? মানে এটাকে তুমি গান বানিয়েছো? হ্যাঁ। তাই বলছিলাম কি বেলুন আমরা বাবু। পাত্রীর অন্বেষণে যাত্রা করব। বেলুন বেলুন। আহ বলো যে বলুন। জানেন তো বাবা আমি মূর্খ মানুষ। বলো যে মূর্খ? হ্যাঁ মূর্খ মানুষ। আমি বলছিলাম আজই পাত্রীর অন্বেষণে যাত্রা করব লখাইয়ের শুভ বিবাহের জন্য। তাই নাকি? হ্যাঁ। বাহ বাহ কি চমৎকার। তাই তুমি সঙ্গে করে নেবে অষ্টকন্যা লৌহ কলাই। যেই নারী সিদ্ধ করবে অষ্টকন্যা লৌহ কলাই, হ্যাঁ তাহার সহিত বিবাহ দেব শ্রীমান দুর্লভ লখাই। তাই নাকি? হ্যাঁ সে ভাই। ঠিক আছে তাই করব। আর আমি সাঁওতালি পর্বতে নির্মাণ করেছি নিশ্চিত বাসর ঘর। হ্যাঁ ওই বাসরে থাকবে আমার পুত্র লক্ষিন্দর, আমার বৌমা। বাহ। তাই যাত্রা করবো আমরা পাত্রীর অন্বেষণ। তাই চলুন বাবু। চলে এসো সে ভাই। দেরি নেই চলুন। সে ভাই কোথায় যাচ্ছি আমরা? আমরা আমরা যাচ্ছি এখন বিয়ে করতে। বিয়ে করতে যাচ্ছি? না না চুপ। বিয়ে না বিয়ে। পাত্রী পাত্রী দেখতে। পাত্রী দেখতে? আমরা ওটা মুখে চলে এসে আর কি। তবে এইরকম শুধু শুধু গেলে ভালো লাগবে? তবে হ্যাঁ তাহলে কি করব? তুমিই বলো কি করবে। তাহলে লড়াই লেগে যাই। হাতে কার সঙ্গে লড়াই লাগবে? পাঞ্জা পাঞ্জা তোমার সঙ্গে আমার। ওটা বলছি না, তবে আমি বলছিলাম তুমি একখানা গান গাইবে, আর গানের সুরে ছন্দে এই রাজ্য হইতে অন্য রাজ্যে পৌঁছে যাব। গান শুনবেন বাবু? আমি মনে হচ্ছে হাতে হাতে পাঞ্জা লাগবেন নাকি? তোমার সঙ্গে কেন পাঞ্জা লাগবো বলো দেখি? ওই তো ঠিক আছে, তাহলে আমরা গান বলতে বলতে আমরা পাত্রী অনুষ্ঠানে চলে যাব। বাবু তাহলে আমার মনের কথা বলছি আপনাকে খুলে। মানে তোমার মনের কথা? আমার পেন খুলে বলবো। পেন খুলে কেন বলবে? জল বলো যে প্রাণ খুলে। প্রাণ খুলে প্রাণ খুলে প্রাণ খুলে। আমি পেন খুলে হয়ে গেছে। পেন খুলে বলবে। ঠিক আছে বাবু, তাহলে শোনেন বাবু। ও বাবু তিন তিনটা। ও বাবু ও বাবু বলছিলাম, আর গানটা বলছিলাম তোমাকে না আমাকে না। মানে ও বাবু তিন তিনটা বিয়ে করলাম,
লাস্টিং করলো না বাবু তিন তিনটা। তিনটা বিয়ে করলে লাস্টিং করলো না, এটা গান না তোমার? এটা বুঝবে না বাবু, আমার গান, এটা আমার বানানো গান, আমার দুঃখের গান। ও দুঃখের গান। আমার কি কি ঘটনা হয়েছে তোমার, তাই খুলে বলছি। আচ্ছা বলো দেখি। একটা বিয়ে করলাম বাবু ছিল শিলিগুড়ি, একটা বিয়ে করলাম বাবু ছিল শিলিগুড়ি। সেই বউটা বিয়ে করে এনে দেখি বাঁশুরি ঘরে ঘোমটা টেনে, খোঁচা খোঁচা দাড়ি বাবু দিন তুমি কি বললে যেন? প্রথম বিয়ে করলে জেলা শিলিগুড়ি, হ্যাঁ বাবু। আবার বাসর ঘরে ঘোমটা টেনে দেখলে, হ্যাঁ বাবু। বুইয়ের মুখে কি খোঁচা খোঁচা দাড়ি। হ্যাঁ বলুন। আচ্ছা বলো তো, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি হয়? বাবু বুঝবেন না, মেয়েও না ছেলেও না, হিজড়ার সঙ্গে আমার বাবা বিয়ে দিয়েছে। হিজড়াকে বিয়ে করেছো? বাবু আমি আগের যুগে বাবারাই মেয়ে দেখতো, দেখে ছেলের সঙ্গে বিয়ে দিত। এখনকার যুগে ছেলে মেয়েরাই দেখছি। আচ্ছা আচ্ছা, মানে তোমার বাবা মায়ের পছন্দে বিয়ে করেছে? হ্যাঁ বাবু। আচ্ছা তারপরের ঘটনাটা বলো তাকে দেখি। ছেড়ে দিলাম। ওটা ছেড়ে দিলে? হ্যাঁ, হিজড়ার সঙ্গে আচ্ছা আচ্ছা। হিজড়ার সঙ্গে সংসার করা যায়? খোঁচা খোঁচা দাড়ি দেখবেন, দু চারটা দাড়ি থাকে খোঁচা খোঁচা, তাকে ছেড়ে দিলাম। তারপর কথা বিয়ে করলাম জানো? তারপর কোথায় বিয়ে করলে? দ্বিতীয় বিয়ে করলাম বাবু জেলা জলপাইগুড়ি, দ্বিতীয় বিয়ে করলাম বাবু জেলা জলপাইগুড়ি। সেই বউটা বিয়ে করে এনে দেখি বাসর ঘরে দাঁত ভাঙ্গা বুড়ি বাবু দিন দিন। বিয়ে করলাম মাসি করলো না বাবু দিন দিন। ভাই বাবু তুমি আর জায়গা পেলে না? শিলিগুড়ি, আবার ওই জলপাইগুড়ি, পার্শ্বপার্শি, আবার কি যেন বাবাই দেখেছিল, মানে আবার ওই যে দাঁত ভাঙা বুড়ি। হ্যাঁ বাসর করে একটু। বাবু আশা তো সবারই দেখি, নতুন বউ করে নিয়ে এসেছি, একখানা মুখখানা দেখি ঘোমটা মানে কথা পরিষ্কার হচ্ছে, দাঁত নেই যে। ও দাঁত নেই মানে বলতে পারছে না। বাহ, তাকে এটা কি করলে? তাকে ছেড়ে দিলাম। ওটাও ছেড়ে দিলে? ওগুলো নিয়ে সংসার করা যায় বাবু। আচ্ছা তারপর? তারপর তারপর সে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে কোথায় বিয়ে করলো জানেন? আবার একটা করলি? তৃতীয়, মানে ওটা 3 আমি- নাম্বার। হ্যাঁ 3 নম্বরে তৃতীয় বিয়ে করলাম বাবু ওই না জগকুল, জগকুল। তৃতীয় বিয়ে করলাম বাবু ওই না জগকুল। বাবু তৃতীয় বিয়ে করলাম জদ গোকুলে। কোথায়? গ্রামের নাম হচ্ছে জদ গোকুল। যত গোকুলটা কোথায় রে বাবা? ওই যে কেনপুরের পাশে চলে যাবে। আচ্ছা 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 আচ্ছা। চলে গেলাম, হ্যাঁ। বিয়ে করে নিয়ে আসলাম। হ্যাঁ। সেই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসে বাসের ঘরে দেখি বাবু নাকের ছেন্দাই বড় বড় চুল বাবু। ভাই মানে তোমার জীবনের যা ঘটনা, শেষ। মানে সব শেষ হয়ে গেল। হ্যাঁ তারপরে হ্যাঁ। ওগুলোকে ছেড়ে দিয়ে হ্যাঁ। ওই যে তোমার বাড়িতে কাজে চলে আসলাম। যে দেখো ওই যে আমরা উজানিতে পদার্পণ করেছি, তাই তো, চলো এই রাজ্যে আমরা পাত্রীর অনুসরণ করি। তাই চলুন বাবু, চলে এসো সে ভাই। চলুন বাবু চলুন। তাই তো বড় আশা নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছিলাম এই ছয়ঘাটির সাগরে স্নান করে সতীত্বকে লাভ করব বলে। তাই তো সতীত্বকে লাভ করতে পারিনি, পেয়েছি এক ভয়ঙ্কর অভিশাপ। সখী রে, বল সখী। এই অভিশাপ পাবার পর যে আমি আর বাড়ি ফিরে যেতে পারবো না সখী। সে কি বলছিস রে সখী? হ্যাঁ রে সখী, বাড়ি ফিরে যাবি না? তুমি একাই ফিরে যাও সখী, আমি আর বাড়ি ফিরবো না। না সখী, একসাথে এসেছি, তোকে ছেড়ে গেলে তো আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। না না, তোকে নিয়ে যাবো, চো। না সখী, আমি যেতে পারবো না।
তাই কি বলি জানো? কি? তোমরাই ফিরে যাও রে সখী আমার যাওয়া হলো না। তোমরাই ফিরে যাও রে সখী আমার যাওয়া হলো না। আর মাকে গিয়ে বলবে সখী মা যেন না কাঁদে রে সখী, মা যেন না কাঁদে। আর মাকে গিয়ে বলবে সখী মা যেন না কাঁদে রে সখী, মা যেন না কাঁদে। হায় রে আমার দারুণ বিধি সখী, এ ছিল পালের সখী, সখী? এ ছিল পালে। আর হায় রে আমার দারুণ বিধি সখী, এ ছিল পালের সখী, অমন করে বলিস না। ছিল পালে। তোমরাই ফিরে যাও রে সখী আমার যাওয়া হলো না। আমি যার ফিরে যাব না সখী। না সখী না। কি করব জানো? কি? দেখো সম্মুখে দেখা যায় সেই নদী, সেই নদীতে গিয়ে আমি আমার প্রাণকে না বিসর্জন করব সখী না। সখী। তুমি সখী, আত্মহত্যা যে মহাপাপ, এ ভুল কাজ তুই করিস না রে সখী। যে আত্মহত্যা করে তার নরকে হয় না বাস। তুই এই আত্মহত্যা করতে যাস কি কি সখী? বলছো সখী? হ্যাঁ সখী, হ্যাঁ। সত্যি গো, আজকে তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছো সখী। আত্মহত্যা করা মহাপাপ, নরকে গমন। তাই তো সখী, আমি আর গৃহে ফিরে যেতে পারবো, তবে তোমায় কথা দিতে হবে সখী। বল সখী, এমন কি কথা দিতে হবে? আমি যে অভিশাপ পেয়েছি সখী, এই অভিশাপের কথা আমি আর তুমি ছাড়া এই বিশাল পৃথিবীতে আর কেউ জানবে না। বেশ, তাই হবে সখী, আমি কাউকে জানাবো না। তবে চলো বেশ। আমরা বাড়ি ফিরে যাই। চলো সখী। আরে ও সেবাই, হ্যাঁ বাবু। আচ্ছা বলো তো সেবাই, বাবু, ওই বটবৃক্ষের শীতল ছায়ায় বিশ্রাম করতে করতে তুমি ঘুমিয়ে পড়েছিলে, হ্যাঁ বাবু। কিন্তু আমি একটি জিনিস লক্ষ্য করলাম সেবাই, কি জিনিস বাবু? ওই যে চেয়ে দেখো অদূরে ছয়ঘাটি সাগর দেখা যায়, তাই তো। আর ওই ছয়ঘাটি সাগরে হ্যাঁ। কতগুলো মেয়ে স্নান করে তারা বাড়ির পথে ফিরে যাচ্ছে। তাই নাকি? তাহলে ওখানে পছন্দ হয়েছে মনে হচ্ছে। তারা দেখে মনে হচ্ছে কোনো রাজঘরে রাজকন্যাই হবে, কি করে বুঝবো বাবু? কারণ তাদের দেখে বোঝা যাচ্ছে তো। আর বলছিলাম এদের মধ্যে কোনো সতী নারী আছে মনে হচ্ছে। মনে হচ্ছে? তাহলে আমরা কি করে জানতে পারবো? এদের কাছে আমরা পরীক্ষা নেব। পরীক্ষা? হ্যাঁ, কি করে? কি করে পরীক্ষা নেব? এই যে চেয়ে দেখো, মা চণ্ডীদা হেতাল যষ্টি রই আছে আমার কাছে, হ্যাঁ। প্রথম আজে রেখে দাও, এতেই আমরা সতীত্ব পরীক্ষা পেয়ে যাব। তাই নাকি? হুম। ঠিক আছে, দেন 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 দেন। আর দেরি এসো করবো না। চলো সখী। লুকিয়ে পড়বে, রেখে দিয়ে দেখবে। আমাদেরকে যেন দেখতে না পায়। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। সখী চলো, এসো তাড়াতাড়ি এসো সখী। সখী কি?
তোমাকে না কতদিন বলেছি যে নারী জীবনে দেখে চলতে হয়, দেখে ফিরতে হয়। কেন, আমি কি করলাম? দেখেছো সখী, কত সুন্দর একটি লাঠি পড়ে রয়েছে। লাঠিটা দেখে মনে হয় এক মহাপুরুষের লাঠি। তাই তো এই লাঠিকে প্রণাম করে দূরে সরিয়ে রাখে, তারপর আমরা বাড়ি ফিরে যাব সখী। সখী, হ্যাঁ সখী। রাস্তাঘাটে পড়ে থাকা লাঠিও কি পুরুষ মানুষ ফেলে থেকে গেল? সখী, বলা যায় না সখী, লাঠি দেখে মনে হয় সে পুরুষের লাঠি। এই লাঠিকে প্রণাম করলে কি হয়, আর না করলেই বা কি হয়? প্রণাম করলে কি হয়, না করলে কি হয়? হ্যাঁ সখী, এখন তোমার রূপ আছে, যৌবন আছে বলে তুমি লাঠিকে অবহেলা করছো সখী। কেন জানো সখী, যখন তোমার বয়স হবে, হ্যাঁ তোমার মা বাবা, কাকা কাকিমা, জেঠি জেঠিমা, হ্যাঁ কেউ তোমার সঙ্গী সাথী হবে না সখী। তাই তুমি যদি এই লাঠিকে সঙ্গীর সাথী করো, সবাই একে একে তোমায় ছেড়ে চলে যাবে সখী, কিন্তু লাঠি তোমায় ছেড়ে যাবে না। তাই বুঝি? হ্যাঁ সখী। ঠিক আছে সখী, এরপরে আর ভুল করব না। তবে চলো চলো আমরা বাড়ি ফিরে যাই। বেশ, এসো সখী। বলি সেপাই, বাবু, দেখলে কিছু? বাবু, দাঁড়াও মা, বলুন বাবা। আজই প্রথম আজে তোমাদের দেখবার পরে না জানি তোমাদের কাছে আমরা কিছু জানতে চাই মা। বলুন বাবা, এমন কি জানতে চান? তবে শোনো মা, বলুন। কর্ণপাত করে শোনো, যে আমরা যা বলবো তোমরা তার সঠিক উত্তর দেবে। বেশ বাবা। ওই না দিয়ে যাও সত্য পরিচয় গো, ও কি ভালো কারি করে রাজি কন্যা গো। বেশ বাবা।
কেন? মেয়েগুলোর দাঁত দেখা যাচ্ছে আর বলছে দাঁত আছে কি নেই, দাঁত আছে কি নেই। সেপাই হ্যাঁ? আমি তো ও কথা জিজ্ঞাসা করি নাই, তবে আমি জিজ্ঞাসা করেছি তারা স্নান করে ফিরে আসছে তো হ্যাঁ। তাদের বিয়ে হয়েছে কিনা, মানে সিঁদুর নেই, হস্তে কোনো শাখা নেই, আচ্ছা। তারা কোনো পাক দৈত্যা কিনা, ও দত্তা মানে বিয়ে হয়েছে না হয়নি? বিয়ে হয়েছে কিনা, কোথাও বিয়ে ঠিক হয়ে আছে কিনা, এই কথা আর জিজ্ঞেস আমি করি। মনে করছি দাঁত আছে কি নেই। ওই যে চেয়ে দেখো, বাবা গো, হ্যাঁ আমরা অদত্তা গো। অদৈত্যা তোমরা, হ্যাঁ গো কিন্তু জানো মা, বাবা। প্রথম আজে তোমার বড্ড বিলম্ব করে দিয়েছি। যাও মা, আজ তোমরা ঘরে ফিরে যাও। বেশ বাবা। বাবা, এই প্রথম আধারে আমরা সত্য পরিচয় দিয়েছি, এই পরিচয় দিতে যদি কোনো ভুল হয়ে থাকে নিজ কন্যা মনে করে আমাদেরকে ক্ষমা করে দেবেন এ গো। কি বলছো মা? সত্যই তোমরা আমার কন্যার মতো, তোমরা তো কোনো ভুল করো নাই, কোনো অন্যায় করো নাই। আমরা শুধু তোমাদের প্রথম আজে কিছু পরিচয় জেনেছি, তাই আশীর্বাদ করি ঠাকুর যেন তোমাদের মঙ্গল করে। ওই আজ ভুল যদি হয় বিদেশী, ক্ষমা করবেন মাদের গো, ও কি ভালো রাজঘরে রাখো না গো। সেবাই, বাবু ও সেবাই, বাবু কোথায় যাচ্ছ? ওই চলে যাচ্ছে মেয়েগুলো পিছু 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 ধাওয়া করছিলাম আর কি। পিছে পিছে ধাওয়া করছো, কোন দিকে যাচ্ছে? কিন্তু কেন সেবাই? হ্যাঁ, বাবু পছন্দ তারা লেগেছে। তো পরিচয় আমাদের দিয়ে গেছে, হ্যাঁ। তোমায় বলেছিলাম ওরা যা বলবে তুমি লিখে রাখবে। সব লিখে রেখেছি, সব লিখে রেখেছি। আচ্ছা বলো দেখি কি লিখেছো? উজানি নগরে ঘর, পিতার নামটি বাসের খুঁটি সদাগর, বাহ, নিজের নামটি বগুলা নাচুনি হয়। সুন্দর লিখেছো তুমি, এই জন্য তো তোমায় আমি সঙ্গে নিয়ে এসেছি। এটা দেখতে দেখতে আমরা খোঁজ করতে করতে চলে যাই। চুপ! অপদার্থ কোথাকার। কেন বাবু? আমি বললাম তুমি নামটা লিখে রাখবে। হ্যাঁ বাড়ি ঠিক লিখেছো উজানি নগরী, হ্যাঁ উজানি নগর। পিতার নাম বাচস্পতি সৌদাগর, বাসের খুঁটি ও এই বাসের খুঁটি সদাগর না, না, বাচস্পতি। বাচস্পতি সৌদাগর। গন্ডগোল হয়ে গেছে, এটা ঠিক করে দিলাম। আর নিজের নামটি বেহুলা নাচন। ও আমি বুঝি বগুলা নাচনি, যাক, বেহুলা নাচনি। চলো সে ভাই, হ্যাঁ বাবু। এই উজানি রাজপ্রাসাদে হ্যাঁ বাচস্পতির সঙ্গে দেখা করে বিয়ের কথা পাকা করে দেবে দেশে। তাই চলুন বাবু, জয় শিব, জয় শিব শম্ভু। এসো সে ভাই। চলুন বাবু।